তো আমাদের পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগ চলছে। তো এর আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে নোটিফিকেশন জারি করা ছিল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে নিয়োগ হবে। কোন কোন জেলায় নিয়োগ হবে টোটালটাই আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওটা খুবই দরকারি ভিডিও বা জরুরি ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে কীভাবে এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে আবেদন করতে হবে। টোটালটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কীভাবে আবেদন করবেন, কীভাবে রেজিস্টার করবেন, কীভাবে সাইন আপ করবেন, টোটালটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং ভিডিও শেষে যদি আপনারা আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার ভুলবেন না। তো আগের ভিডিওতে অবশ্যই বলে দিয়েছি এর আগেও যে আগের ভিডিওতে রাজ্যের জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যে কোথায় কোথায় লোক নেবে, কোন কোন জেলায় নেবে, কীভাবে নেবে, টোটালটা আমি এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো আপনারা আগের ভিডিওটা অবশ্যই দেখেছেন হয়তো, তো সেটাতে টোটালটাই জানিয়ে দেওয়া আছে কীভাবে নেবে না নেবে। তো আজকের ভিডিওটা আমি দেখাচ্ছি যে কীভাবে আপনার এখানে রেজিস্টার করতে হবে বা ক্যান্ডিডেট লগ ইন করতে হবে। তো প্রথমেই আপনার একটা লিঙ্ক আমার এই একটা ওয়েবসাইটে আসতে হবে। তো এদের এই ওয়েবসাইটে আসার যে লিঙ্কটা সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। অবশ্যই সেখান থেকে লিঙ্কটা কপি করে এটা ওপেন করে নিতে পারবেন। তো লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ওপেন করলে পরে লিঙ্কটা আপনাকে প্রথমে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে। তো ফ্রন্ট পেজে এখানে দেওয়া আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি এই টোটালটাতে আসবে। প্রথমে আসার পরে এখানে দেখুন দুটো অপশন দেবে, ক্যান্ডিডেট লগইন অ্যান্ড রেজিস্টার্ড নাও। তো যেহেতু আপনি নতুন, প্রত্যেকেই নতুন এইখানে, তো সেখানে প্রথমে আপনাকে আগে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টারের ক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার প্রথমেই চাইবে মোবাইল নম্বর, যে আপনি মোবাইল নম্বর যেটা ইউজ করেন সেই মোবাইল নম্বরটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার কাছে চাইবে ইমেল আইডি নম্বর। আপনি যে ইমেল আইডিটা যে ইউজ করেন সেই ইমেল আইডিটা এখানে দেবেন। দেওয়ার ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নামটা আপনার সেটাই এখানে দেবেন। মিডিল নেম যদি আপনার থাকে দেবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও কোনো ব্যাপার না, এবং লাস্ট নেমটা আপনার এখানে দেবেন। দেওয়ার পরে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ, তো যে জন্ম তারিখটা আছে সেটা ওই এখানে দিয়ে দেবেন। তো জেন্ডার, তারপরে হচ্ছে জেন্ডার, তো আপনি ছেলে মেয়ে বা আদার্স কিছু হলে পরে সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার এখানে সবথেকে বড় কথা ভাইটাল জিনিস পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা খুব কনফিডেন্সিয়াল। তো এটাকে আপনি হচ্ছে ক্যাপিটাল লেটার্স, তারপর আদার্স চিহ্ন দিয়ে এটাকে আপনি আপনার মনের মতন করে বানিয়ে নেবেন। তারপর আছে কনফার্ম পাসওয়ার্ড। তো যে পাসওয়ার্ডটা আপনি এখানে দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা এখানেই দেবেন। দেওয়ার পরে এইখানে আপনার এই ক্যাপচার কোডটা মেলাতে হবে, এখানে দেবেন। যদি ক্যাপচার কোড যদি এটা না বুঝতে পারেন তাহলে এখানে এই চিহ্নটা আছে গোল চিহ্ন, এখানে ক্লিক করলে পরে আপনার বারবার ক্যাপচার এটা হয়ে যাবে। তো তারপরে আপনি এখানে সেন্ড ওটিপি করবেন। তো সেন্ড ওটিপি করার পরে আপনি যে প্রথমে মোবাইল নম্বর দিয়েছিলেন তো সেই মোবাইল নম্বরে আপনার একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা এইখানে আপনি বসিয়ে দেবেন। এখানে ওটিপি বসিয়ে দিলে পরেই আপনার এটা চলে আসবে, ওটিপিটা আসবে, এবং ওটিপি আসার পরে এখানে আপনি ওটিপিটা দিয়ে দিলে আপনার এটা পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি লগ ইন সিস্টেম নম্বরটা পেয়ে যাবেন। তো এটা করার পরেও আমি আর একটা কথা বলে দিই আপনাদের। তো এইখানে আপনি দেখতে পারবেন যে ক্যান্ডিডেট গাইডেন্স। তো এইখানে আপনি ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই। তো এখানে আপনি যদি ক্লিক করেন তো আপনার এরকম একটা ফর্ম আসবে অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্ট ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে দেখবেন আপনার কাছে এই অ্যাটাচমেন্ট ফর্ম ডাউনলোড করলে আপনার এরকম একটা কীভাবে অ্যাপ্লিকেশন করবে তো সেটাটা টোটালটা এখানে জানিয়ে দেবে। তো কীভাবে অ্যাপ্লিকেশন করবে টোটালটা এই এখানে দেওয়া আছে। তো দেওয়া আছে দেখুন হাউ টু অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, প্রসেস টু ফলো। প্রথমে রেজিস্টার যেটা আমি আপনাকে দেখালাম, তারপরে লগ ইন করতে হবে, তারপর এডিট প্রোফাইল সেটা আপনার করলেও তো করতে পারে, না করতে পারলে তারপরে অ্যাপ্লাই ফর জব, যে আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা এখানে দিয়ে দেওয়া আছে। তো দেখুন রেজিস্ট্রেশন করে দেওয়া আছে। তো রেজিস্ট্রেশনে আমি যেটা আপনাকে বললাম প্রথমে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি, যেটা আমি এর আগেও বলে দিয়েছি সেগুলো আপনি এখানে দিয়ে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন করতে হবে। লগ ইন ক্ষেত্রে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর সেটা দিতে হবে, তারপরে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর হচ্ছে ক্যাপচার কোডটা দিতে হবে, তারপর ক্লিক বাটন টু লগ ইন, তারপর আপনি লগ ইন করতে পারবেন। তো আপনার যদি পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড করে আপনি সেই পাসওয়ার্ডটা পুনরায় নিতে পারেন। তারপর প্রোফাইল ক্রিয়েশন, আপনি যদি চান সেখানে আপনার প্রোফাইলটা ক্রিয়েশন করতে পারবেন। তো আপনার প্রোফাইলে ক্রিয়েশন করে নেবেন, এরকমভাবে দেখিয়ে দেওয়া আছে। তারপরে আছে প্রোফাইল ক্রিয়েশনে আপনার হচ্ছে এখানে ইউ নিড টু ফিল আপ 3 ডিফারেন্স
কারেকশন প্রোফাইলে আপনি হচ্ছে আপনার সিগনেচার আপলোড করতে পারবেন, ফটো আপলোড করতে পারবেন। তো ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে তো এখানে দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। তো কন্ডিশন কী কী আছে, ফটোর ক্ষেত্রে মিনিমাম 30 থেকে 80 কেবির মধ্যে এটা হতে হবে এবং এটা জেপিইজি, জেপিজি আর পিএনজির ফরম্যাটে হতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রে 5 থেকে মিনিমাম 50 কেবির মধ্যে হতে হবে, এটাও জেপিজি, জেপিইজি আর পিএনজি ফরম্যাটের মধ্যে হতে হবে। তো এডিট বাটন অন ফ্লিপফ্লপ জেনারেল সিলেকশন, তো এইখানে টোটালটা আপনার দিয়ে দিয়েছে যে কীভাবে আপনি করবেন। প্রোফাইল আপনি ক্রিয়েশন করতে হবে, তো সেটা মোবাইল নাম্বার, ইমেল আইডি কনভেনশনালভাবে আপনি প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন। তো টোটালটা এখানে দিয়ে দিয়েছে। আপনি এই অ্যাটাচমেন্টটা যদি ডাউনলোড করেন তো টোটালটাই আপনি দেখে নিতে পারবেন যে কীভাবে আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো প্রোফাইল ক্রিয়েশন করে গেল। অ্যাডিশনাল ইনফরমেশন আপনার যেসব দরকারি জিনিসপত্র সেগুলো, বা দরকারি এক্স সার্ভিসম্যান, বা আপনি কোনো কিছু চাকরি বাকরি করেন কি না, বা আপনি আগে কোনো জায়গায় কিছু চাকরি করেছেন কি না, বা জব করেন কি না, সেসব বিষয় নিয়ে আপনার এখানে চাইবে। অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আপনার এখানে ভরে দিতে হবে। তো তারপরে আপনার এখানে আপলোড করে দিতে হবে। আপনার ডকুমেন্টসগুলো, টোটাল ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আপনি কত পর্যন্ত পড়াশোনা করেছেন সেই সব ডকুমেন্টস, আপনার ছবি, আপনার সিগনেচার, টোটালটা এখানে আপলোড করে তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন করতে দিতে হবে, তো বুঝতেই পারছেন তো এইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু সেই অ্যাপ্লিকেশনের ফর্ম এখনও ছাড়েনি। তো দেখুন, প্রথমে যখন আপনি এটা খুলবেন তো আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দেখিয়ে দেবে। তো যে ড্যাশবোর্ডটা দেখিয়ে দিচ্ছে তো সেখানে দেওয়াই আছে বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো বুঝতেই পারছেন এখন শুধু রেজিস্ট্রেশনটা হচ্ছে। তো আমি রেজিস্ট্রেশনটা জানিয়ে দিলাম কীভাবে করতে হবে, পরে যে ফর্ম ফিল আপটা হবে সেটাও আমি ওই অ্যাটাচমেন্টের মাধ্যমে যা দেখিয়ে দিলাম। তো অ্যাটাচমেন্টের মাধ্যমে টোটালটা দেখে নিতে পারবেন যে কীভাবে এখানে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারছেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এর পরবর্তী যদি আপনি ফর্ম ফিল আপটা ছেড়ে যখন চলবে, প্রক্রিয়া চলবে, তখন অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ।